দক্ষিণ ৩৩ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু, কুমিল্লা জেলা আওয়ামী লীগের ১৩ নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুন্নেসা হাসান বাসেত, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে লিটন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসিমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আওয়ামী লীগের সাবেক ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভূঁইয়া এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোন রকম আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতারগুলো করছি। এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, এখানে ঢালাওভাবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, জননিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট ইত্যাদি চলমান রয়েছে। গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের ৫০টা থানায় ৪৮৯টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাত্রে ২৬৮টি এবং দিনে ২২১টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ২৫৪ জনকে গ্রেফতার করা হয়। এই সময়ে ২০টি মোবাইল ফোন, ৬টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার মাদক, ৬২ পিস ইয়াবা, ১২ কেজি ৫১১ গ্রাম গাঁজা এবং ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আশা করি সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ক্রমশ উন্নতি হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জি, এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। বলেছি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকগুলো করছি। আমরা কোনো গণগ্রেফতার বা হয়রানিমূলক কোনো গ্রেফতার করছি না। এটা আমাদের কিছু গোয়েন্দা তথ্য রয়েছে, এই লোকগুলা বিভিন্নভাবে সংগঠিত হয়ে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।